আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইফ বাংলাদেশে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের চা বাগানের শহর শ্রীমঙ্গলে। আমরা রাতের গাড়িতে ঢাকা থেকে যাত্রা শুরু করেছি এবং পুরো একদিন শ্রীমঙ্গলের সুন্দর সবুজ প্রকৃতি, সবুজ চা বাগান আর বিভিন্ন জায়গায় ঘুরে দেখব। এই ট্যুরটা আমরা সম্পন্ন করেছি গল্পযাত্রা ট্রাভেলস টিমের সাথে। কেমন ছিল আমাদের এই একদিনের শ্রীমঙ্গল ভ্রমণ, কোথায় কোথায় ঘুরলাম এবং পুরো ট্রাভেলস এক্সপিরিয়েন্স কেমন ছিল, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাই আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চাই রে বন্ধু যখন চাই রে সবাই সবাই গ্রুপ স্টেট নোটজানসি স্টেট যদি এটা সামনে থাকে, আমরা জানি না এটা মাধবপুরের পরে কি আছে, নিকট হচ্ছে যেটা সেটা আগে যাবো। ঠিক আছে তো ব্যানার টানানো হচ্ছে পারফেক্ট। দেখো সাইজটা দিছে কেনা, বড় হয়ে গেছে। সাইজ দিছে কেনা, দেখছে আমি সাইজ দিছে, আমি বলছি আমার মাপ দিতে। ভাই এই কয়জন মানে দেখছে মাস্টারে সিট বসে না না বসাবো পরে টোটালি অফ করছি আমরা বসানো শেষ, টোটালি ওইগুলা পারফেক্ট সিট শেষ করার পরে মাঝখানে সিটগুলো বাকি আছে আর আমরা আচ্ছা সমস্যা নেই। এখানে যে দিতাছি ওটা দেখতে চাই রাস্তা। ভাই আমাদের গল্পযাত্রা ট্রাভেলসের যে ব্যানার, যতগুলো ব্যানার আছে, পোস্ট আছে, সবগুলোই হচ্ছে আমাদের জুয়েল ভাই করে। তাই না? এই কাজগুলো জুয়েল ভাই দ্বারাই করায়, যদিও তার হাতের কাজ অনেক সুন্দর, কিন্তু সে প্রকাশ করতে পারে। হ্যাঁ ভাই ভাই যাত্রা শুরু হয়ে গেল। মোহাম্মদপুর সামনে থেকে যাত্রা শুরু করলাম শ্রীমঙ্গলের জার্নিতে কি কি হয় বা উদযাপন করি সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক।
ভালো তুই একা পাশিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। ভালো তুই একা পাশিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। একা তো হাসলে হাসতে দিস তুই একটু মোরে। একা তো হাসলে হাসতে দিস তুই একটু মোরে। ভালো তুই একা পাশিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। ভালো তুই একা পাশিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। নামো 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 একটু বলতে চাইলে বলেন, ফিলিংস শেয়ার করেন, সমস্যা নাই। এই আনন্দ ভাই, সেই অস্থির লাগছে আমাদের। ফিলিংস শেয়ার করবেন একজন একজন। হ্যাঁ জোস ভাই জোস। এই রোহন, কি অবস্থা? ফিলিংস শেয়ার করেন, কি অবস্থা ভাই, কেমন লাগতেছে জার্নি? তুমি ভালো হচ্ছে ভাই। নাজমুল ভাই, হ্যালো। এই ভাই, কি অবস্থা? আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের ডান্স এবং গান। আমাদের আরো লোকজন আছে, সবাই নামতেছে এখন গাড়ি থেকে। মূলত আমরা ব্রেকে আছি এখন, আমরা এখানে খাবার দাবারটা খেয়ে নেবো, মানে রাতের খাবার। আমরা একটু এই ব্রেকে আমরা রাতের খাবারটা খেয়ে নেবো। বিরিয়ানি রাখা আছে। কতটুকু গাড়ি আর কত মানুষ, ভিতরে ভরপুর মানুষ। এই হচ্ছে আমাদের ভিউ। এটা আমরা নরসিংদী আসছি, বাঘহাটা, যে মেসেজ বিআর সিএনজি ফিলিং স্টেশন, এখানে আমরা নামছি। এখানে যারা যারা ফ্রেশ হতে চায় ফ্রেশ হবো, পাশাপাশি এখানে খাবারটা আমরা খেয়ে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্রাইভার আছে। ওইটা সমস্যা নেই। না, যেটা চাচ্ছি যে সামনে 8-10 মিনিট গেলে একটা খোলা প্লেস আছে, এখানে খাওয়ার কোনো পরিবেশ নেই। বুঝছি, গাড়িতে বসে খাইতে পারছে ড্রাইভার, আমি গাড়িতে বসে ঠিক আছে। দূরে চিল্লানি দিয়ে কবেন আমি এটা ডাবল এক্সেল। ডাইয়ার একটা দেন। ওইটা তো আমার এক্সেল দিলাম একটা। আর আছে আরেকটা। আরেকটা আছে না? ঐশিয়াপুরে একটা দেন। আমরা হচ্ছে টি শার্ট বিতরণ করতেছি যারা এক্সেল, তাদের সাইজগুলো আগে দেওয়া হচ্ছে। ডাবল এক্সেল না, এক্সেল। ডাবল এক্সেল। ডাবল এক্সেল, আমরা তো ট্রিপল এক্সেল। আর তো নাই ভাই, দিনে আমার কাছে ভাই সবাই করছে তো। আচ্ছা, এখন এক্সেল ভাইয়া। ওই জামালপুরা কই? নাজমুল ভাই আছে? ওই নাজমুল ভাই আছে? ওই মোটা মুসালা জামান কে তো নাজমুল ভাই। একটু সাউন্ড অফ করো। নয়ন ভাই এক্সেল দেন। এক্সেল নেন নন ভাই। আছে তো সবাই, জামালপুর এক্সপ্রেস আছে। নাইন ভাই এক্সেল। নাইন ভাই কে? কিছু দেওয়া না ভাই, অন্ধকার। খাবার খাওয়া হইতেছে। এই আন্ডা 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 আন্ডা। আমাদের ডিনার চলবে, ডিনার হ্যাঁ রাহিন বলো। তোমারটা কই? আমারটা পরে পরে তুমি মারো, তুমি মারো 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 মারো, পরে আসবে আমারটা। হাত ধুতে পারছি না। তাই নাকি ভাই? জি ভাই। একটু দেন, পানি আসবে, পানি আছে তো, পানি আসবে। ধৈর্য ধরেন, ঠিক আছে ওকে। পানি আসবে। ভাই খাবারের টেস্ট কেমন? বা কি অবস্থা কিছু বলেন, খাবারের টেস্ট কেমন? ঠিকঠাক আছে? খাওয়া দিতেছে? খাওয়া দিতেছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা তো আরো পরে, এখন জানি সিরিয়াল। ভাই কি অবস্থা, খাবার টাবার খাওয়া যাচ্ছে? গরম আছে খাবার? যাক, আলহামদুলিল্লাহ। দর্শক বিন্দুরা, আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জায়গা নরসিংদী। আমরা ট্যুরে যাচ্ছি সিলেটের সবচেয়ে জনপ্রিয় জায়গা শ্রীমঙ্গল। তো এই যে আমরা রাস্তায় ডিনারটা করে নিচ্ছি, ব্রেক দিচ্ছে গাড়ি। এই যে গাড়িটা দেখেন, এটা হলো আমাদের গল্পযাত্রা ট্রাভেল এজেন্সির বর্তমানে গাড়ি। তো
খাবারের আয়োজন করছে জুয়েল ভাই, এই মুরগ পোলাও। তো সবাই খাচ্ছে, অনেক মজা হচ্ছে। এখানে অনেক বন্ধু বান্ধব আসছে, ফ্রেন্ড সার্কেল আছে। একটা জিনিস আমাদের মোরগ পোলাও বানায় আন্ডা মারছে। তাই নাকি? আছে আছে। হাই গাইস, আমরা এখন আছি, আমরা কই আছি এখন? নরসিংদী ভিতরে আছে, নরসিংদী। আমরা এখন আছি নরসিংদী। ওকে, যা আমাদের সাথে আছি পাপু। ঠিক আছে, এই আমাদের আরমান ভাই। এখন এই লো অবস্থা, বুঝছেন? নাচানাচি কইরা একজনের অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে আমাদের জুয়েল ভাই, বাংলাদেশ। হ্যাঁ, আপনি ওয়েলকাম শ্রীমঙ্গল। এই যে ওয়েলকাম টু শ্রীমঙ্গল দাদা। এখানে বিরতি দিলাম শ্রীমঙ্গলের, এখানে যেখানে লেখাটা যে শ্রীমঙ্গলের যে মূল মিনারটা, এটার এখানে আমরা যদিও লেখা আছে চার দেশে স্বাগতম। তো এখানে আসছি, আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আর কি আমরা ওয়েলকাম টু শ্রীমঙ্গলের এখানে ছবি করতেছে, যে যা ছবি করতেছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই আসবেন। এই কি হইছে? এই কি অবস্থা? তো এই গাড়িটির নাম তো কি? রাহিম, কি অবস্থা? বেশি করে দিল, অনেক ভালো। অনেক ভালো। ঘুমাইতে হয় না, ট্যুরে আসলে ঘুমাইতে হয়। wait এক সেকেন্ড। কি এটা ভিউ নিতেছি বাকি? অ্যাকশন। ছবি উপরটা তোলার চেষ্টা করতেছি কিন্তু পাইতেছি না, নিচে অন্ধকার। আপনি আঙ্গুর তোলাও, ওটা তুলুন লাগবে। আমরা আই কই যায়, ঘুমাইতে যাই। ছবি তুই ভালো না সবাই একের পর এক ছবি উঠতেছে। সময় শেষ, সময় শেষ। রাহুল কই ছবি উঠাইছেন? কই কি অবস্থা? আমাদের গাড়ি
শেষ হলো না, তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, হাই হ্যালো গাইস, চলে আসলাম গল্পযাত্রা ট্রাভেল থেকে ঢাকা থেকে। হ্যাঁ আজকে গেছি। নষ্ট করে দিন আমরা আর কিছুক্ষণের মধ্যেই শ্রীমঙ্গলের ভিতরে প্রবেশ করব। আর মাত্র আমরা আর একটু 13 কিলোমিটার প্রায়। আর মাত্র 13 কিলোমিটার। হাফিজ ভাই কিছু বলেন। ভাইয়া মহাত্মিস দেওয়া হয়েছে। কি বলেন কিছু কি বলেন। বিষয়? আপনি কি অবস্থায় আছেন? হালচাল কেমন? দাঁড়ায় থাকতে কেমন লাগে? অনেকে হাত মুখ নাচিয়ে ছবি তুলছে। তাই নাকি? আমি তো উড়াই নাই, আমি গ্লাস আমার কাছে আছে। অনেকে বিরাস আসছে। আমি এই- আমিও বিরাস আসছি। আমি তো A+। আমি চলে এসেছি গল্পযাত্রা ট্রাভেল থেকে, জুয়েল ভাইয়ের পক্ষ থেকে শ্রীমঙ্গল। হ্যাঁ তাই নাকি? হ্যালো, শুভ সকাল। অবাক হয়ে গেছে, তুমি কিছু বলো। আস্তে আস্তে হবে, সারাদিন আরো অনেক কিছু হবে। বলবে না পরে বলবে, একটু আমরা কিছু খেয়াল লই তারপরে বলি। না না সমস্যা, আগে খেয়াল লই, সমস্যা নেই। খিচুড়ি আমরা এখন আছি রিজিক রেস্টুরেন্ট। আপনাদের কোন এটা স্টুডেন্ট মানুষ আপনারা যান সবাই কথা বলে না, দুইজন কথা বলে। হ্যাঁ বিস্টে যান। পাই আছে পাই কথা কেবিনে কেবিনে। বলেন। আমাদের অলরেডি খাওয়ান শুরু হয়ে গেছে। সকালে নাস্তায় রাখছি হলো খিচুড়ি, ভোনা খিচুড়ি আর হলো ডিম, আর ডিম খিচুড়ি বলা যায়। তো রোমান ভাই অলরেডি সবার আগে রোমান ভাই খাওয়া শুরু করছে। অ্যাডমিন প্যান্ডেলের লোক। আমি খাই নাই। এটা কেটা খাইতেছি, এর কিন্তু আমি দাঁড়াবো। রাতে খাই নাই। রাতে খাই নাই, রাতে আমি খাইছি, আমার ই ছিল। রাতে খাই নাই, সবাই খিচুড়ি খাচ্ছি আর ওই ডিম। একদিকে সবাই এই যে গরিবেরা এখানে আছে, এদেরকে এখনো দেওয়া হয় নাই। আমি খাইতেছি ইচ্ছা করে আপনাদের জন্য। আপনার জন্য হলো আমরা এখনো খাইনি। আমি খাচ্ছি না, সবাই খাই চলে আসছে। কেউ মনে হয় পরোটা খাইতে যাচ্ছে, খিচুড়ি এটা ডাইভার্ট করা যায় না। দেখেন থেকে একটা দিয়ে দিয়েছে। আমাদের দেয়নি এখনো। বাইরে একটা বসার ব্যবস্থা করবেন হবে ভাই, বাইরে একটা বসায় দেন। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি তো উল্টা পাল্টা কথা বলবেন আমি জানি। হচ্ছে কাঁচামরিচ, হ্যাঁ হচ্ছে ডিম, ডিম থেকে খিচুড়ি ভোনা খিচুড়ি কিন্তু ভাই দুঃখের বিষয় আমার এখনো দেয় নাই। না দিবে সমস্যা নাই। না সবার খাওয়া শেষ হয় নাই, আমিও তো আগে পাইছি কিন্তু এখনো খাই নাই। হাফিজ ভাই এলো মনিটরিং করতেছে, আর এখানে যে আমাদের আপুরা ভাইয়ারা আছে এখানে, সবাই একসাথেই খাওয়া দাওয়া করতেছি। বাবু খাবার রিভিউ দিতেন, খাবার রিভিউ চাইছি, টেস্ট কেমন হয়েছে বা খাওয়া যায় কিনা। শুরু তো করছেন, আমি তো শুরু করি না। আমি খুলে দিচ্ছি, আপনারা পারতেছেন। আমি খুলে দিচ্ছি। হ্যাঁ চলো, কাটিং এর জন্য তো নিজে এসছি। ভালো হয়েছে খাবার। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো বলছি। আপনি জিজ্ঞেস করেন খাবার কেমন হয়েছে? কেমন হয়েছে মজা খাবার? মজা মজা ভালো না? না? ভালো না, আমার ইজ্জতে মানে আমার ব্যস্ত বলো হয়ে গেছে। টেস্টি। আপু বলে টেস্টি হয়েছে। তুমি আপু, খাইছো? এই না খাই বলতেছো, রিভিউ খাইয়া দাও। বাচ্চারা মিথ্যা বলে। বুঝতে পারছি। মজা হয়েছে? এখন বলেন। না, আমি জিজ্ঞেস করবো। আপনি যদি বাচ্চা হয়ে যান, আপনি বুড়া বেটা। মজা হয়েছে টেস্টি। এখন মজা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ ভাইয়া। ভালো হয়েছে? বাবু ভালো হয়েছে? মজা হয়েছে? মজা।
আচ্ছা 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 মজা হয়েছে বলছে দেখছেন এই যে ভাবে এখন কোনো প্লেন দিতে পারবেন না আমারে আমি তো ব্লেম দেই না, আমি বলছি। ঠিক আছে থ্যাংক ইউ লেবু তো রস কম লেবু তো রস কম এটাও আমার দোষ আমি জানি লেবু তো রস কম এটা আমার দোষ এই বড় লোক আরমান ভাই মানে মোটামুটি কি বলবো অস্ট্রেলিয়া থেকে আসছে সে চামিচ দেখাচ্ছে রোমান ভাই কোন দেশি বাংলাদেশ বাংলা জাহেদ খান ফ্রম বাংলাদেশ অনন্ত জলিল কোথাকার হ্যাঁ বাংলা ওগান্ডা নাইজেরিয়ান এই ভাই ভাই কি অবস্থা হ্যাঁ রিভিউদা আপনি বলেন মানে খাবার খাইছেন আপনি খাবার এখনো খাই নাই, তবে বিসমিল্লাহ করে শুরু করবো এখন। শুরু করেন আর সাথে রিভিউটা দেন আমি খাই নাই খিচুড়ি নিব নাকি পরোটা নিব বুঝতেছি না খিচুড়ি আপনি বললেন সেই অনুযায়ী নিব আপনি খিচুড়িটা নিতে পারেন, খিচুড়িটা আমার খুব পছন্দ। তাই নাকি হ্যাঁ, শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় একটা হোটেলে আসলাম, রিজিক রেস্টুরেন্টের নাম হচ্ছে রিজিক রেস্টুরেন্ট রিজিক রেস্টুরেন্ট। আমাদের মনিটরিং আছে হাফিজ ভাই রিভিউ দিন খাওয়া শেষ আমি আসছি কি বলবো দাদা আমি একটু খাই কি এই স্যান্ডউইচটা এটা না আমরা 3 টাকা নিছি কি অবস্থা খেলা হবে ব্রাদার প্রচুর ঘুরতে হইব এনজয় হবে ইনশাআল্লাহ এনজয় এই এত পিছে পড়ো কেন সবার পিছে তুমি তোমার পিছে কেউ নাই তাড়াতাড়ি আসো মিয়া আমরা বন্ধুরা, আমাদের যে চাঁদের গাড়ির যে ড্রাইভার তাদেরকে আমরা গল্প চলতে একটা করে গিফট করতেছি, এই যে দেখেন। ড্রাইভার ভাই টি-শার্ট গিফট থ্যাংক ইউ একটু কষ্ট করে একটু যদি পড়তেন ভালো লাগতো। পিছনেটা যাই উঠা দাও ওইটাই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যাত্রা শুরু করতেছি मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए তাহলে ওদের ভিডিও পাবো আমরা ওদের পিছে পিছে যাবো সমস্যা নাই তাহলে ওদের ভিডিও লারা মারছে ভাই সাহেব এই দেখুন এই বিটে বিটে খেলা হবে চিল্লান না নাগা একটা প্লেট দিয়ে পরে বের করে দিবি
নাই লাউ ছাড়া তো দাঁড়াবো না তো কেন কি দাঁড়াম না 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 এটা কোন এটা না ঢুকো না নামেন না 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 আগান কুইক না উড়ান আমি যাবো চলে যাবো কুইক এটা না এটা দেওয়ার মতো তেমন কিছু নেই আমরা দেখছি এর আগে ভালো লাগে নাই উড়ান উঠবো বাসা ভাই এটার পিছনে থাকবেন ড্রাইভার সাহেব একটু গান বাজেন আমগুলা বন্ধ হয়ে গেছে ভিডিও চলতেছে আমগুলা বন্ধ হয়ে গেছে ড্রাইভার সাহেব ওরে ভাই আপনার কোয়ালিটি মারাত্মক ড্রাইভার সাহেব ভাই এটাতে ক্লিক করলে কি অফ হয়ে যাবো এই ভাই আমি বুঝাই না আমি গান বাজাই হ্যাঁ জোরে জোরে আমি টান দাও না কি লাভ জোরে সব আগুন মাঝখানে থাকবো নাকি আম করে দেখবো মনে হয় কি দাঁড়াই বললো কে ওরা কেন ধরেছে জানি না তো ओ लड़की आँख मारे लड़की आँख मारे এত সুন্দর বাগান হবে নাকি হবে গান বন্ধ হয়ে গেল জোরে সাউন্ড নাই হবে না পারে না ফিরিক নাই কে গেল খেলা হবে তোমরা তো শেষ হবে না ওই বাংলা জিতবে এবার ধানের শীষ দাঁড়ি পাল্লাই ভোট দিন সূর্য উঠে গেছে সকাল হয়ে গেছে ওই বাংলা জিতবে এবার ধানের শীষ দাঁড়ি পাল্লাই ভোট দিন জল খামগে না পিছিয়ে থাকি বাইরে এনে থাকবেন না ব্যাগ বুক কিছু দেখেন না পরে আমার ব্যাক করতে জানা
চাইতেছে हो तेज बड़े है मस्त मस्त है तेज बड़े है मस्त जाए रे नाचे रे नाचे रे नाचे रे জামালপুরের ডান্স জামালপুরের ডান্স গল্পযাত্রা থেকে চলে আসলাম শ্রীমঙ্গলের এত সুন্দর ভিউ পাহাড়। আমরা এখন পাহাড়ের দিকে উঠতেছি, একটা বাগানে আসছি আর কি, যদিও চা বাগান। দেখি উপরে কি অবস্থা, আমরা বাগানের দিকে যাচ্ছি। শ্রীমঙ্গলের এত সুন্দর ভিউ পাহাড়, চলে আসলাম। ও হ্যালো হ্যালো, কিছু বলেন, এদিকে কিছু বলেন, কি অবস্থা, কেমন লাগতেছে? নানু যাবো, বলো বলো নানু যাবা যাবা নানু বাড়ি যাবা, যাবা না? পাহাড়ে ওঠা তাহলে নানু যাবো না? সামনে একটা আছে স্পিকার, ওইখানে একটা আছে। এই ভাইয়া বক্সটা দেন না, তারপরে কানেক্ট করো। ফাইন ভাই, এটা কোনো কানেক্ট দেন তো, গান বাজাবে, ব্লুটুথ স্পিকার অন করেন। হাই গাইস, হ্যাঁ হাই গাইস, আর কিছু না, আমি সব বুঝি না। হাই গাইস, আই এম জুয়েল ভিডিও। হ্যাঁ ঠিক, এই যে ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা আপনারা ভিলেজ লাইভ বাংলাদেশে, ভিলেজ লাইভ বাংলাদেশ। নাকি দাবদুব দাবদুব, ক্যামেরাম্যান ফোকাস, জলদি ফোকাস করো। এই যে হিরো, আর আকাশে ভেসে চল রূপকথার দেশে সবাই ডিজে ডান্স, আমরা ডিজে ডান্স। সাগর তেরো নদী পিছনে ফেলে আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই চলে। অন্যদিকে করে এ না না না, গল্প যাত্রা। এই এই আমি তালিকা দিতে আছি। কেউ তালি আছে ভাইয়া আকাশে
পাখি উঠবে, পাখি উঠবে। হাতটা তো করেন, হাতটা তো করেন, আমি ভিতরে ঢুকবো। দারুণ দারুণ ছিল। আমার হাত দিয়ে দূরে যাবেন। যাচ্ছে দূরে যাচ্ছে। আবার আবার সবাইকে দাঁড়ান। যাবো তোর পিছু পিছু ডানা। দেও 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 দেও। উই উই। এক সাঞ্চে একবার কাছে এক সাঞ্চে 1 2 3 গো দূরে জায়গা জুড়ে গেছে গা। সবাই সবাই গ্রুপ গ্রুপ ফটো। সবাই আসেন। হ্যাঁ সবাই যাইবে ওইটা ভিডিও করবে। কি অবস্থা ভাই সামনে চলে এসেছে আমি কি দেখা যায় না সবাই আনবো না, ক্যামেরা দিকে তাকাবেন না, সবাই আনবো না, হ্যাঁ সবাই যাদের মতো করে। ফান ফান হই ফান। আরে না নারায়ণগঞ্জের জাকির, নারায়ণগঞ্জের জাকির। রাস্তা দেখে শেখ হাসিনার পিছনে দাঁড়াও হ্যাঁ যান 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 চলবে। দেন 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 দাঁড়ান 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 দিব দিব দাঁড়ান দাঁড়ান।
নাই, কি দেখবেন? মাধবপুরে যান আপনি গাড়ি রাবার বাগান এরা দেখছো তো, এরা যাইতে যাচ্ছে না, যেহেতু দরকার নেই। রাবার বাগান দেখছো তো, এরা যাইতে যাচ্ছে না, যেহেতু থাক। বুঝতে পারছি। এক লগে লন মাধবপুর লেকে আমরা। আচ্ছা আচ্ছা, অস্থির ভাই অস্থির। এই যে আরবেন সাহেব আসছে, আবির ভাই, রহমান ভাই। আমি লিখছি কি এখানে 7 কালার চা পাওয়া যায়, 7 কালার কাঁচা পাতা সকল ধরনের চা কফি পাওয়া যায়। ওয়াও, আচ্ছা আচ্ছা, ওয়াও, কি দারুণ একটা লেক পাইলাম এখানে। ফুল তোলা, গোসল করা, মাছ ধরা সম্পূর্ণ নিষেধ, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। আচ্ছা ঠিক আছে, আমরা করবো না, তবে লেকটা দারুণ। লেকে রঙিন শাপলা দেখা যাচ্ছে, এগুলা দুর্দান্ত ছিল, ভিউটা দারুণ। ওরা কি আমাদের চলে গেছে। এতটুকু তো সামান্য। এই যে আপনার চন্দ্রনাথ পাহাড় তো অনেক বড় বড় ছিল, আর আপনার দেশে অনেক সিনিয়র। চন্দ্রনাথে গেছি এবং কি আমাদের একটা আন্টি ছিল। মাধবপুর লেক, আসো আসো আসো। ওয়াও, রাস্তা রাহিন, কি অবস্থা ভাই? অবসর আছেন নাকি? রেস্ট। এই না ছবি উঠবে, গ্রুপ পিকচার হবে আবারও, এনে একটা কিছু করেন। ময়লা তো এটা থেকে আবার ওটা লাইন না লাগে, না লাগে হয় না ছবি ভিউ পয়েন্ট ঠিক আছে। এতক্ষণ 1 লাখ লাটলো, এখন আবার মাস্ক দাও স্যার।
আমার বন্ধু মাকে চালা আমার ঘাস কাটতেছে ঘাস উসমান টেনশন নিও না আমরা পাহাড় ভাই উঠতেছি উপরে দিকে। জুয়েল ভাই, হ্যালো গাইস, আবার আসলাম আমি আর জুয়েল ভাই, ঠিক আছে? তো আজকে আমরা এখন কই আছি? মাদারপুর লেকের ভিতরে আমরা আছি এখন মাধবপুর লেকে, ঘুরলাম, ভালো লাগলো। এখন আমরা সব ভরপুর ছবি তুলছে, এক একজন মনে হয় 1000-1500 করে ছবি তুলছে। আমি অন স্পটে যাব। আমি 2-3 হাজার তুলছি, বেশি না। এখানে দুটো নূরজাহান ইউটিউবে থাকে স্টেট, নূরজাহান স্টেট। যদি এটা সামনে থাকে, আমরা জানি না এটা মাধবপুরের পরে কি আছে, নিকট আসতে যেটা আছে ওইটা আগে যাবো। ওকে, তারপর নূরজাহানেও যাবো, আদি নীলকণ্ঠতেও যাবো। এখন আমরা কই যাচ্ছি? খুব সম্ভবত নূরজাহান স্টেট সামনে পড়তে পারে, আমি এই শিওর না। দেখেন যেটা আমাদের নিকটস্থ সামনে, সেটাই যাবো। আমাদের সামনে ভিউটা দেখেন। বলতে পারবে যে আসলে নিকটস্থ কোনটা। ও সেই অস্থির। ভাই সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য যদি না আসি ঘুরতে তাহলে উপভোগ করা যায় না ভাই, দেখার মতো জায়গা। ভাই অনেক সুন্দর একটা কথা বলছে। অবশ্যই আল্লাহর অসাধারণ সৃষ্টি। আমরা এখন পাহাড় থেকে নামতেছি, এখনো অনেক নিচে। ঠিক আছে ভাই, দেখা হবে গাইস, দেখা দেখা কোনটাতে নামবেন দেখা। দেখা হবে গাইস। পিছু লাগলে কিন্তু আনন্দ হয়। Otherwise, it's not work. Okay, that's it. One more. Nice one. Thank you, Appa. বসেন 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 একটা ছবি এই গাড়ি আমাদের, আমি মূলত এই গাড়িতে আসছি। তারপরে গাড়ির সাথে ছবি টবি উঠতেছে সবাই, অনেকে এখনো ঘোরাঘুরি করতেছে, আসে নাই। আমরা চলে আসছি গাড়ির কাছে। তো এই ফাঁকে ফটোশ্যুটটা ছেড়ে নিতেছে অনেকেই, বিভিন্ন পোজ দিয়ে এক একজনের ছবি টবি তুলতেছে। ভাবেন ভাইবা চিন্তা ছবি ওঠেন। হাফিজ ভাই অন্য রুট দিয়ে ঢুকছেন, ওরা ওই রুট দিয়ে ঢুকলো। লাগে
মামা একটু স্লো যান, মামা একটু স্লো। আমি তো প্যার লাল রে। সে ছিল নূরজাহান স্টেটে, সবাই একটু ঘুরে দেখবো, সবার একটু ইন্টারভিউ নেন, সে কার কি অনুভূতি। ভাই আপনার শ্রীমঙ্গলে ঘুরলেন, আপনার অনুভূতিটা কেমন? অস্থির অনুভূতি থ্যাংক ইউ ভাই। সেই এই যে তোমার আপু, আপনি আসলে শ্রীমঙ্গলে ঘুরতে আসলে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন সবাইকে। অনুভূতি এতক্ষণ খুব ভালো ছিল, সবার সাথে অনেক ভালো লাগছে, কিন্তু এখন আমি টায়ার্ড। এই যে দেখেন শ্রীমঙ্গলে ঘুরে আসে তিনি বন্ধু মানুষ দেন শিকার চালাইছে, দেখেন কি সুন্দর এনার্জি বন্ধু অনুভূতিটা যদি বলতেন শ্রীমঙ্গলে। এটা হচ্ছে যে টায়ার্ডনেসটা যেটা দূর করার জন্য এটা হচ্ছে একমাত্র উপায়, সেটা হচ্ছে এনার্জি। এখন আমরা কি প্রয়োগ করতে পারবো? এটা এনার্জি বুস্টার হইতেছে, যেটা খাইলে আমাকে এনার্জি দিবে, আমি আরো 2 ঘন্টা নাচতে পারবো। ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে আমাদের চলচ্চিত্র নায়িকা সাদিয়া কিছু বলবো। এই যে দেখেন শ্রীমঙ্গলের তার অনুভূতিটা কেমন? অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর। বলো কিছু বলো। কি বলবো বলেন? আমার লাইফের ফার্স্ট ট্যুর, মাশাআল্লাহ অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। নাচবে আবার মাশাআল্লাহ ভাই ওনার ভিডিও করে ওই সার যদি কোনো ভাইরাল করা যায়। আমি বলছি জেমসের মতো লাগতেছে। এটা রাস্তা পাইছে, এই যে আমরা পাই না। আমরা আমাদের আফসানা আপু বক্তব্য ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো মনে নেই। ভিডিও হইতেছে।
পাওগে জানে বানোগি मेरी कसम या बनोगी मुझसे शादी करोगी গ্র্যান্ড সুলতানের পাশের যে রাস্তা এবং সাধারণ ভিউ দারুণ 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 একটা ভিউ দেখতে পাচ্ছি। ওই আমরা শ্রীমঙ্গলের সিলেটের ধারে পাশের গুলা এরা তর্ক করে বুঝছেন। ও আচ্ছা আচ্ছা। দেখেন আপনারা কিছু মাতবো না বুঝছেন, ওই যে গেছে হ্যাঁ মোটর সাইকেল লইয়া ম্যানেজার বাবু হ্যাঁ হ্যাঁ একটু তারা যদি কই, বাবু আমার হাজারাটা কমলো কেন, আচ্ছা এই যে 4 পয়সা নিয়ে যে ছবি তুলতে হ্যাঁ 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 আর উত্তর করবা ও আচ্ছা কত আচ্ছা কত টাকা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তারা তো বাগানের সাহেব, বাগানের সব কিছু। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে মূলত রাবার বা রাবার চাষ হচ্ছে এখানে, মানে যে যে ফোটা ফোটা পড়তেছে দেখতে পাচ্ছেন, যে যে হয়তো বুঝে যাচ্ছে যে এখান থেকে হয়তো বা আমি মূলত শুরু থেকে দেখাই। এটা হচ্ছে রাবার গাছ, রাবার গাছগুলো মূলত এরকম হয়। তো এখানে দাঁড়ালো চাকু টাইপের জিনিস, যদি চাকু না সেটা ধরুন দাঁড়ালো কোনো একটা মানে লোহার একটা অস্ত্র দিয়ে এটা মূলত এইভাবে খেজুরের রস যেভাবে আহরণ করা হয় বা খেজুরের রস আহরণের জন্য যে গাছ যেভাবে কাটা হয়, সেমভাবে র্যাক দিয়ে গাছটা এইভাবে কেটে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়েও কিন্তু রস ওঠানো হয়েছে, যে এখান থেকে শুরু হয়েছিল, এটা বোঝাই যাচ্ছে গাছের, বা আরও উপরে থেকে এখানে হয়তো শুরু হইতে পারে। আমার দেখা যাচ্ছে যে এখান থেকে শুরু, এই যে গাছ কেটে 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 একটু একটু কেটে কেটে এই পর্যন্ত আসছে। তো মূলত হচ্ছে যে এইখান থেকে দেখেন যে যে গাছের ইটা যে এমনভাবে কাটা হয়, কষ আর বের হয়ে এইখান দিয়ে চলে আসবে না, এখান দিয়ে আস্তে 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 বে 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 আপনারা দেখেন গাছ রাবারগুলো চলে গেছে কোথায়, এমন একটা পজিশনে আসছে। তো এইখান থেকে রাবারগুলো এখানে আসে, এইখান থেকে আসার পর এরকম বাটি দেওয়া আছে, বাটিটা দেখেন এখানে
লাইলনের যে প্লাস্টিকের মানে সুতলি বলে বা বলেন সুতা বলেন সেটাতে বাঁধা। তো এই পার্টিতে মূলত রাবারটা জমা হইতেছে। এই রাবারটা তরল রাবারটা সকালবেলা আমার জানা মতে সকালবেলা এখান থেকে রিসিভ করে, মানে আর কি এটা বড় পাত্রে নিয়ে যায়, পাত্রটা খোলা যায় এখান থেকে সহজেই, এবং এটা নিয়ে গিয়া বড় পাত্রে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে মানে মেশিনারিজ হয়তো কাজকাম থাকতে পারে, তারপরে রাবার ব্যবহারের উপযোগী হবে, রাবার দিয়ে বিভিন্ন পণ্য বা বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়। কিন্তু তার আগে গাছগুলো এরকম বা রাবার চাষ এইভাবে হয়। এখানে অসংখ্য চা বাগানের পাশেই দেখেন এরকম অসংখ্য রাবার গাছ আছে, যেগুলো বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে রাবার গাছ। আমরা মূলত রাবার বাগান এবং চা বাগান দুটো একসাথে দেখার স্বাদ বা সৌন্দর্য উপভোগ করতে পারলাম এই গল্পযাত্রা ট্রাভেলসের আজকের এই ভ্রমণে। ওইগুলোই চা বাগান আর এইগুলোই হয়তো দেখতে পাচ্ছেন রাবার। আর আমাদের যে বন্ধুবান্ধব যারা আমাদের ভ্রমণ সঙ্গে ছিল বা যে রাখাল চাচা সবাই মিলে দারুণ উপভোগ করতেছিলাম। এই তো রাবারগুলো কি সকালে নিয়ে গেছে কাকা নাকি মানে এইগুলো নিয়ে কখন? এটা নিবে বিকেলে নেবে? আচ্ছা 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 আচ্ছা। এগুলো তো মনে হয় মেশিন দিয়ে পরবর্তীতে রাবার ব্যবহারের উপযোগী হয় কোম্পানি মেশিন দিয়ে শক্ত করে। আচ্ছা আচ্ছা করিয়া তা বাদে আমাদের ওই চিটাগাঙ্গে হ্যাঁ হ্যাঁ চালান করে। এটার মেশিন হলো চিটাগাং, মানে মেইন হলো চিটাগাং। সারা বাংলাদেশে যেখানেই যা হোক না কেন এটা চিটাগাংয়ে নিয়ে যায়। এই যে এটা নষ্ট হয়ে গেছে কিন্তু। তাই নাকি? তাহলে এটা কি করবেন? ফেলাই দিবে? ফেলাই দিবে। শুধু নরমটাই তরলটাই শুধু নিবে, পানি পানি যেটা এটা ওই দেখেন দুধের মতো পানি হয়ে গেছে। এটা নিবে না, টোটালি নিবে না, এটা নিবে না, ফেলাই দিবে। তবে এটা আলাদা রাখবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এটা সমস্যা দেখা দিছে, আমরা বুঝি নাই। ও বুঝি নাই। ঠিক আছে, এই হলো রাবারের যে কাকার কাছ থেকে রাবারের গল্প শুনলাম। আমাদের এলাকায় হচ্ছে রাবার চাষ হয় না, আমরা দেখি নাই। না না, আপনারা ওদিকে তো রাবার গাছের বাগানে নাই। না না, আপনারা দেখবেন কেমন? সেই জন্য আমরা দেখতে দেখতে বিরক্ত লাগি গেছে। যেগুলা কি দেখবো সারা জীবন, তো এগুলাই সারা জীবন দেখতে। হ্যাঁ, তো এই তো আমরা এই যে দূর থেকে দেখতে আসি রাবার বাগান চা বাগান দেখতে এলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকেন, আল্লাহ হাফিজ। হ্যাঁ কাকা বলতেছিল মরণ পর্যন্ত ওই চা বাগানে। তার মানে যে যেখানে থাকে, আমরা যদি সৌন্দর্য দেখার জন্য এই ঢাকা থেকে এই রাবার বাগানে আসছি, আমাদের কাছে উপভোগ্য যে এরকম সারি সারি গাছ, যদিও আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি না, গাছগুলো কিন্তু সারি সারি, মানে কলাম বা রো একদম ঠিকঠাক আছে। মানে যে প্রান্ত থেকে দেখবেন গাছগুলো সারি সারি আছে কলাম বা রো অনুযায়ী। রাবার বাগানগুলো এরকম হয়। তো এখানে সাজানো গোছানোই রাবার বাগান, মানে কি কলাম রো অনুযায়ী গাছগুলো লাগানো হয় ছোটো যখন থাকে তখনই। তারপর তো ওনারা এই সৌন্দর্য দেখতে দেখতে বিরক্ত হচ্ছে না, আসলে জীবন ভরাই রাবার বাগান কাটাই দিলাম, বা যতদিন বেঁচে থাকবো রাবার বাগানেই জীবন। তারপরেও আমরা সৌন্দর্য উপভোগ করার জন্য, তার মানে হচ্ছে চার চোখের সামনে বা যেটা সাধ্য যেটা আছে সেটার প্রতি মানুষের আগ্রহ কমে যায়। যার যেটা নাগালের বাইরে বা সাধ্যের বাইরে থাকে সেটার প্রতি আগ্রহ বেড়ে যায়। এটাই মানে শিখলাম আর কি আমার এই যে ছোটো জীবনে, যেটা বুঝতে পারলাম যে এরকম যার যেটা থাকে না সেটার আকাঙ্ক্ষা তীব্র থাকে, বা যার যেটা সামর্থ্য থাকে না। তো চা বাগান থেকে বের হবো, এবং কি যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে বা জনপ্রিয় যে জিনিসগুলো দেখানো যাবে সেগুলো হয়তো আমি দেখাবো। মানে হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো বা এটা অনেকেই দেখেন না, যে চা গাছে এত সুন্দর সুন্দর ফুল হয়। দেখেন একটু ভালো করে যদি দেখেন, আমার সেই চা বাগানে দেখেন চা গাছে কত সুন্দর সুন্দর ফুল, দেখে অবাক হবেন। হয়তো অনেকেই এই জিনিসটা দেখেন নাই, চা গাছেও এরকম ফুল হয়। আল্লাহ কি অসাধারণ সৃষ্টি, যে চা গাছে এরকম এরকম সুন্দর সুন্দর ফুল আমরা দেখতে পাবো। আমি আশা করি না আর কি, চা গাছে কখনো ফুল দেখি নাই। আপনারা হয়তো কেউ কেউ দেখছেন, যেহেতু গাছে ফুল আছে, হয়তো কেউ না কেউ দেখছেন, হয়তো অনেকেই দেখেন নাই যে এই ধরনের ফুল, অসাধারণ ফুল চা গাছে দেখতে পারি। আর চা বাগানে দেখেন এরকম সারি সারি চা পাতা বা সবুজ, চারিদিকে সবুজে ঘেরা চা বাগান, চা পাতা আর চা পাতা, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি উঠে গেছে বা সবুজের যে সৌন্দর্য সেটা উপভোগ করতেছে। দারুণ একটা মুহূর্ত পার করতেছে আজকের এই ট্যুরে। আমরা আসছি গল্পযাত্রা ট্রাভেলসের পক্ষ থেকে, যদিও আমি এখানের অ্যাডমিন প্যানেলে আছি, তো সব মিলিয়ে আর কি সব টোটাল টিম নিয়ে ঢাকা থেকে আসছি সিলেটের শ্রীমঙ্গলে। বিভিন্ন টি বাগান যেগুলো আছে, এখন আছি গ্র্যান্ড সুলতানের আশেপাশে বিভিন্ন চা বাগান ঘুরে দেখতেছি। সব মিলিয়ে দারুণ একটা উপভোগ্য দিন ছিল। আপনারাও উপভোগ করেন, বাগান দিয়ে একটু হাঁটি, আপনারা সবুজের সৌন্দর্যটা উপভোগ করেন, আশা করি ভালো লাগবে। আর চা বাগান দেখে কার কী অনুভূতি হলো, কারো কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানান। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, বা ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন।
আমরা হয়তো বা আরও, যেহেতু আমি গল্পযাত্রা ট্রাভেলসের অ্যাডমিন প্যানেলে আছি, তো এখান থেকে আমরা আশা করব যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যাব, সেগুলোর দৃষ্টিনন্দন যে মুহূর্তগুলো আছে সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করব। দারুণ দারুণ লাগতেছে আমাকে সবুজের এই চা বাগানটা। চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ ঘেরা চা বাগান। দুর্দান্ত এক মুহূর্ত পার করতেছি আমি জানি না ক্যামেরাতে আপনারা কেমন দেখতেছেন, কিন্তু প্রকৃত অর্থে চোখে আমি চারদিকে সবুজ দেখতে পাচ্ছি, সেটা দারুণ একটা সৌন্দর্যের বিষয়। যদি এদিকে চা বাগানে যে চা গাছ একটু কম কম, সবুজের যেগুলো ঘেরা সবুজ বাগানের ভিতরে যদি যাই, আমি আরেকটু হাঁটবো, সবুজ বাগানের দিকে যাচ্ছি। আমাদের এখানে এই যে থেকে সুন্দর সুন্দর ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা ফুল ছিঁড়া যদি উচিত না, হয়তো এখান থেকে ফল হবে কি না, বা চা এখানে চায়ের কোনো ভূমিকা আছে কি আমি জানি না ঠিক, কিন্তু একটা ফুল ছিঁড়লাম, আমার গ্রানটাও মোটামুটি সুগ্রান। আমরা যদি বাগানের ওই পাশে যাই, এখানটা হাঁটা রাস্তা, এখানে গরু চালাইতেছে কৃষক, গরু নিয়ে আসতেছে যদিও। আর আমরা যদি বাগানের এই প্রান্তে ঘুরি, এখানে দেখেন সবুজের মাত্রাটা আরও বেশি, মানে গাছের পাতাগুলো অনেক বেশি। আসলে মূলত আমরা যে চাটা খাই এটা হচ্ছে চার পাতা থেকে আসে, মানে পাতার যে কষ এটাই মূলত চা হিসেবে, এটা মেশিনে রিফাইন করে চা আকারে বাজারে আসে, আর সেটা আমরা খাই। তো এই ছিল চা বাগানে ঘুরে দেখা। তো হয়তো আরও বন্ধুরা সামনে আছে, আমি ওদের কাছে যাই একটু। আমাদের ভ্রমণ সঙ্গী যারা আছে তারা এই বাগানের আশেপাশে অনেকেই আছে, কেউ ক্লান্ত, কেউ রেস্ট নিতেছে, কেউ যার মতো রিলস বা ভিডিও বানাইতেছে, যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের যুগ। টোটালি বাগানের ভিতরে এখন যারা আছে অনেকেই আমাদের সফর সঙ্গী, ভ্রমণের সহযাত্রী। এখানে ওনারা আছে যে বসে রয়েছে, এই যে গল্পযাত্রা ট্রাভেলসের ভাই ব্রাদার, সবাই বসে বসে রেস্ট নিতেছে। কৃষক গরু চড়ানোর বাড়ির দিকে যাচ্ছে হয়তো। এই যে কৃষক চাচা এখানে আছে। আপনাদের আর একটা মজার গাছ দেখাই, ধরুন এটা হচ্ছে লজ্জাবতী গাছ। এটা যদি আমি ধরি, পাতাগুলো ই হয়ে যাবে, সংকোচ হয়ে যাবে। পাতাগুলো চুপসে যাবে যদি পরিপক্ক বড় পাতা এখানে নাই, দেখতে পাচ্ছি না। উদ্ভিদ বিজ্ঞানী না, উদ্ভিদ বিজ্ঞানী। এই যে এগুলো হচ্ছে লজ্জাবতী গাছ, এই যে পাতাগুলো ধরলে চুপসে যায়। মাসি গাছে ফুল ছিটতেছেন, গাছ কার কি সমাচার? আচ্ছা দেখেন এখানে ফুলটা কত সুন্দর, হ্যাঁ, কিন্তু ছিললে আমি নষ্ট করব। প্রকৃতি দেখতে আসছি, এটা নিয়ে যাব। এটা আমি যদি না ছিঁড়তাম কিছুক্ষণ পর এমনি ঝরে যেত, তার থেকে আমি ছিঁড়ে একটু আনন্দ নিলাম। আর ফুল সবসময় চাই কি অন্যকে আনন্দ দিতে, তাই না? আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। না ভুল ব্যাখ্যা না, এটা পুষ্প আপনার জন্য ফুটে না, এটা একটা কার জন্য ফুটছে বাপ সম্প্রসারণ আছে। আপনি ছিঁড়ছেন কেন? পুষ্প অন্যের জন্য ফুটে যে এটা দিয়ে একটু আনন্দ পায়। উল্টো পাল্টা ব্যাখ্যা দেন, আমি আপনার ভিডিও দেব না। আর একটা জিনিস, এই যে রাবার গাছ থেকে রাবার নিলাম, ঠিক আছে, রাবার গাছ থেকে রাবার নিলাম, হ্যাঁ, দেখেন রাবার বলে, এটা দিয়া মোছা যাবে। কি মোছা যাবে? ওই যে মানে কিছু মোছা যাবে না, বান্দামি করছেন। এই যে লজ্জাপতি গাছ আমরা যদি এটা নড়াই, দেখা এটা চুপচে যাবে। এটা তো লজ্জাপতি না ভাই, এটা ধরেন টাচ করেন, ওই যে দেখছেন, এই যে চুপসে যায়, ওই যে দেখেন, এই যে লজ্জা পাইছে না, গাছগুলো লজ্জা পাইছে। এই যে এই হচ্ছে লজ্জাপতি গাছ, পাতাগুলো চুপসে যায়। তবে এটা কি গাছ আমরা জানি না এটা কি গাছ, আমরা উদ্ভিদ বিজ্ঞানীরা বলতে পারবে।
হচ্ছে নাকি? সবাই খাইতে বসছি, খুবই টায়ার্ড। আবার চাঙ্গা হবো, আবার টি স্টলে যাবো, আদি ক্লিকে নীলকণ্ঠতে যাবো। হিমালয় কি বিরিয়ানি 6 টাকা প্লেটে দেন, আপনার তো প্লেট দিচ্ছে। আমার প্লেট কই? এই ডিম কই? এই ডিম কই? ডিম কই? এই খাবারের রিভিউ নেন। রিভিউ কই? এই আমার ভাই রিভিউ কই? খাবার রিভিউ কই? রিভিউ দেন। ক্যামেরাম্যান হাফিজ ভাই, না হাফিজ তো ওই করতেছে, দেখেন না খোঁজখবর দায়িত্ব ভাই। মন দিচ্ছি। খারাপ ভাই, ভাই এখনো খাবার খাই না। না আসবে আসবে, এই অপেক্ষা করতেছে সবাই, ক্ষুধা লাগছে, এখনো খাবার দিতেছে না। দিবে দিবে। ভাই ঠিক আছে তো মাংস ঠিক আছে ভাই টিস্যু দেন মোটা নেই ভাই সালাদ দেন আর নিয়ে রাখ দিয়া আমরা সামনে সামনে দাঁড়ান দাঁড়ান, আমাদের দূরে দাঁড়াতে হবে, বুঝছি ভাই। আমি ভাই ঘুমাই দিতে অলরেডি। কিছু কর না কেন, আমরা শ্রীমঙ্গল থেকে আমরা হবিগঞ্জ থেকে বিএনপি যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। পরবর্তী টুরগুলোতে যেন আপনাদের পাই বা আপনারা আমাদের সহযোগিতা করবেন বা কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিবেন। ইনশাআল্লাহ এই ধরনের চলে ওঠে তার দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। এই জন্য কথা বলতে চাচ্ছি আসলে এটা আসলে আমাদের জন্য না, কিন্তু সবাই এনজয় করতে আসছি, আমরা ফ্রেশনেসের জন্য আসছি, আড্ডা দিতে আসছি। আসলে এর জন্য আসলে আমি সরি বলছি, সব কিছু মিলে আমরা যেন গুছায় উঠতে পারি, মানে ভবিষ্যতে যেন এরকম না হয়, একটু প্রফেশনাল হইতে যেন পারি বা বড় যেন হইতে পারি, মানে বড় বলতে বেশি লোক নিয়ে যেন বেশি কিছু করতে পারি, এটা হলো আমাদের আশা। আপনারা একটু সহযোগিতা করবেন। আর সোশ্যাল মিডিয়াতে প্লিজ ভাই, সোশ্যাল মিডিয়াতে একটু যদি পারেন বা সময় থাকে, আমাদের যে পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, এগুলোতে চাইলে এনগেজ হতে পারেন। ভাই বলেন। উত্তরা এয়ারপোর্ট আব্দুল্লাহপুর যারা যারা নাম্বার আছে ভাড়াটা হাতে হাতে নামিয়ে যেতে পারো ভাইয়া। আর সকালের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে। বন্ধুরা, এই ছিল আমাদের একদিনের সুন্দর ভ্রমণ শ্রীমঙ্গলে। সবুজ চা বাগান, প্রাকৃতিক শান্ত পরিবেশ আর পুরো দিনের ঘোরাঘুরি সত্যই ছিল অসাধারণ একটি অভিজ্ঞতা। রাতের গাড়িতে ঢাকা থেকে এসে সারাদিন ঘুরে আবার রাতেই ঢাকায় ফিরে যাওয়া এই ছোট্ট ডে ট্যুরটা আমাদের জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। পুরো ট্যুরটা আমরা করেছি গল্পযাত্রা ট্রাভেল টিমের সাথে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও গ্রাম বাংলা এবং ভ্রমণের ভিডিও দেখতে আমাদের চ্যানেল ভিলেজ লাইফ বাংলাদেশকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো
ভ্রমণ গন্তব্যে বা ভ্রমণ ভিডিওতে। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।